ঘনিয়ে আসছে ঈদ উল আজহা। স্বাভাবিকভাবেই দিনটিকে ঘিরে কোরবানির পশু কেনা নিয়ে মুসলমানদের মধ্যে থাকে অন্যরকম উত্তেজনা। গেল বছর ঈদেও নানা প্রস্তুতি ছিল ফিলিস্তিনিদের, তবে এবারের ঈদ উল আজহা তাদের জন্য একেবারেই আলাদা। ঈদ উল আজহার আগে এই সময়টাতে ফিলিস্তিনি বিলাল আসরের গবাদি পশুর ব্যবসা জমজমাট থাকত, তবে এবারের দৃশ্য পুরোপুরি ভিন্ন। অন্যান্য বছর যেখানে শত শত পশু বিক্রি করতেন, সেখানে এখন বিক্রি করার মতো রয়েছে কয়েকটি ভেড়া। এখানে আগে অনেক গবাদি পশু ছিল, প্রায় 500টি। ফার্মের ভিতরে সবগুলোর জায়গা হতো না, কিন্তু এখন আমাদের কাছে শুধু কয়েকটি ভেড়া আছে। যুদ্ধ আমাদের সব শেষ করে দিয়েছে। 8 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মারা পড়েছে আশুরের খামারের বহু পশু। যেগুলো এখনো অবশিষ্ট আছে সেগুলোর অবস্থাও করুণ। যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় পর্যাপ্ত খাবার না পেয়ে শুকিয়ে গেছে প্রাণীগুলো। যুদ্ধে আমাদের অনেক পশু মারা গেছে। পশু খাবারের দাম বেশি হওয়ায় খাবার দিতে পারিনি। দেখুন, না খেয়ে পশুগুলো কতটা শুকিয়ে গেছে। ইসরায়েলি হামলার কারণে বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের সব ধরনের আয় রোজগার। যুদ্ধের আগে যারা ছিলেন সচ্ছল পরিবারের সদস্য, তারাও এখন উচ্চ দামের জন্য কিনতে পারছেন না কোরবানির পশু। কোরবানির জন্য পশু কিনতে এসেছিলাম, কিন্তু এখানে কিছুই নেই, শুধু এই ভেড়াগুলো ছাড়া। এগুলোর দামও অনেক বেশি। গেল 8 মাস আমরা কোনো কাজ করছি না, তাই কোনো টাকাও নেই। স্রষ্টাকে ধন্যবাদ এতদিন পশু কিনতে পেরেছি, তবে আর এখন সেই সামর্থ্যও নেই। এদিকে দেইর আল বালাতে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যেও নেই কোনো ঈদের আমেজ। মুসলমান হিসেবে ঈদুল আজহার বিশেষ আয়োজন থাকে। প্রতি বছর স্রষ্টার জন্য আমরা পশু কোরবানি করে থাকি। এটা খুব আনন্দের মুহূর্ত ছিল, তবে সেগুলো আর হবে না। এরকম ঈদ পালনের কথা হয়তো কখনোই চিন্তা করেননি ফিলিস্তিনিরা। আর কতদিন এমন দিন পার করতে হবে সেটাও জানেন না তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।